তাহলে আজকে টিভিতে ইন্টারভিউ দিতে গিয়ে বাবা মার কথা মনে পড়ল? সত্যি তোমরা ছেলেরা কি অদ্ভুত, সামান্য একটা মেয়ের জন্য কত সহজে দেবদাস হয়ে যাও। আর বাবা মা, ছি ছি ছি। কি বলছো তুমি? নিয়মিত চিঠি পাঠিয়েছি, নো রিপ্লাই। টাকা পাঠিয়েছি, বারবার ফেরত এসেছি। ওদের খুঁজতে বকুলপুর গেলে না কেন? শপথ শপথ নিয়েছিলাম, মানুষের মতো মানুষ হয়ে ড্যাং ড্যাং করে মা বাবার কাছে বুক চিতিয়ে বাড়ি যাব। তুমি কি বকুলপুর রাজি যাচ্ছ? হ্যাঁ, বাই রোড যাব। এরা মালি কাকা, কি হলো? কথা বলছো না কেন মালিক কাকা? না রে, আমি আর তোর মালিকাকে নই রে। আমি রাজু, তুই আমাকে চিনতে পারিস রে বাবা। ওরে, আমি যে তোর বাবা। বাবা? তুমি তুমি আমার বাবা? হ্যাঁ রে রাজু, আমি ভুল করেছিলাম বাবা, তুই আমাকে মাফ করে দে। না, মন করে বলো না বাবা। বাবা, মা মা কোথায়? নেই রে, সে চলে গেছে। কি বলছো বাবা? কেন থাকবে বল? আমি যে পাপী, আমাকে শাস্তি দেওয়ার জন্য আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। রাজু, রাজু, আমাকে তুই আমাকে ছেড়ে যাবি না তো বাবা? আমাকে ছেড়ে যাবি না তো? তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। অর্জুনকে আজ একটা শিক্ষা দিতেই হবে। ইতরগুলোর জন্য মেয়েদের রাস্তাঘাটে মান সম্মান নিয়ে চলা পর্যন্ত দায় হয়ে গেছে। ছি ছি, কি অন্যায় কথা বলো তো। কলেজ লাইফ থেকে তোমার পেছনে চীনে চোখের মতো লেগে রয়েছে। আমি আসছি, তুমি সাবধানে থেকো। এসো। কি নাম তোমার? ছোট লোক, অসভ্য, পুলিশ ডাকবো। আপনাদের নামে থানায় ডায়েরি করবো। লাভ হবে না। শোনো অর্জুন,